নতুন এভারেস্ট জয়ী চট্টগ্রামের বাবর আলী পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গে ১১ বছর পর উড়ল লাল সবুজ পতাকা। দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের প্রচার শেষ আজ। প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে ভোটারদের দুয়ারে প্রার্থীরা। গাজা ইস্যুতে ইসরায়েলি মন্ত্রিসভার বিরোধ স্পষ্ট, তোপের মুখে প্রধানমন্ত্রী নেতানিয়াহু। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর ১২টার ২১ সংবাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বিশ্বের সর্বোচ্চ পর্বতচূড়া এভারেস্ট শৃঙ্গে আবারও উড়েছে লাল সবুজের পতাকা। ১১ বছর পর পঞ্চম বাংলাদেশি হিসেবে এই অসাধ্য সাধন করেছেন চট্টগ্রামের বাবর আলী। রোববার বাংলাদেশ সময় সকাল ৮টা ৪৫ দিকে এভারেস্টের চূড়ায় ওঠেন ৩৩ বছর বয়সে এই বাংলাদেশি। তবে বীর চট্টলার সন্তান বাবর আলীর অভিযান এখানেই শেষ নয়। পরের লক্ষ্য এভারেস্ট লাগোয়া পৃথিবীর চতুর্থ উচ্চতম পর্বত মাউন্ট লোৎসে। আজ মাঝরাতেই শুরু হবে দ্বিতীয় লক্ষ্যের পথে যাত্রা। এর আগে কোনো বাংলাদেশি একই অভিযানে এভারেস্ট ও লোৎসে জয় করতে পারেননি। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করে চিকিৎসা পেশা শুরু করলেও থিতু হননি বাবর। চাকরি ছেড়ে শুরু করেন দেশ বিদেশে ঘোরা। এই পর্যন্ত অন্তত ৯টি পর্বতের চূড়া জয় করেছেন এই বাংলাদেশি। বাবর আলী ছাড়াও এভারেস্ট জয় করেছেন মুসা ইব্রাহিম, MA মোহিত, নিশাত মজুমদার, ওয়াসফিয়া নাজরিন। আর আরেক বাংলাদেশি খালেদ হোসেন এভারেস্ট জয় করে ফেরার পথে মৃত্যুবরণ করেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের প্রচার শেষ হচ্ছে আজ। ভোট গ্রহণ ২১শে মে। শেষ সময়ের প্রচারণায় নানান প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে প্রার্থীরা। এই ধাপে ১৫৭ উপজেলার মধ্যে ২৪টিতে ভোট হবে EVM-এ। প্রতিনিধিদের সহায়তা জানাচ্ছেন সমর ইসলাম। ভোটের বেশি বাকি নেই, তাই প্রচণ্ড গরম উপেক্ষা করে চলছে নির্বাচনী প্রচার। কৃষি নির্ভর নরসিংদীর মনোহরদী ও বেলাবতে সকাল থেকে রাত পর্যন্ত বিরামহীন গণসংযোগ করছেন প্রার্থীরা। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ভোটার ও প্রার্থীদের। আমি নির্বাচিত হই, তাহলে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট নূর মোহাম্মদ হুমায়ুন, তিনি আমাদের মাননীয় মন্ত্রী এবং উন্নয়নের সহায়ক শক্তি হিসেবে কাজ করবেন। আনাচে কানাচে উত্তমভাবে ভালোভাবে সাড়া পেয়েছি। সুন্দর সুষ্ঠুভাবে ভোট দেয়, এটাই আশা করি, এটাই প্রত্যাশা। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের যে মূল মেসেজ, যেটি সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করা, সে বিষয়ে আমরা অত্যন্ত কঠোর। দ্বিতীয় ধাপে ভোট হবে ভোলা সদর, দৌলত খান ও বুরহানুদ্দিনে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। ভোটাররা বেছে নেবেন সৎ ও যোগ্য প্রার্থী। আমরা সুস্থ নিরপেক্ষ ভোট চাই। দিনেও আমরা দেখেছি, এবারও আমরা চাই সেরকম একটি নির্বাচন। যেহেতু আমি যে কোনো অত্যাচারের বিরুদ্ধে আমি সোচ্চার হই, সুতরাং আমি শতভাগ আশাবাদী। যেমন আমাদের ইউনিয়ন পর্যায়ের রাস্তাঘাটগুলি খুব খারাপ অবস্থায় আছে, এগুলি দ্রুত আমরা সংস্কার করার চেষ্টা করব। আমরা আশ্বাস পেলেও আমরা শঙ্কায় আছি। আমরা তাদের আরও জোর প্রশাসনের নিরাপত্তা দাবি করছি। কোথাও আচরণবিধি লঙ্ঘন হলে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ করতে আমাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন আছে। জয়পুরহাটের 5 বিবিতেও নির্বাচনী প্রচার তুঙ্গে। চেয়ারম্যান পদে 6 জন প্রার্থী হলেও মূল লড়াই হবে আনারস প্রতীকে উপজেলা আওয়ামী লীগের আবু বকর সিদ্দিকের সঙ্গে তারই মেয়ের জামাই টেলিফোন প্রতীকে সুমন চৌধুরীর মধ্যে। না, আমার কোনো বিভ্রান্তি নাই, গণতান্ত্রিক অধিকার, এটা কোনো অসুবিধা নেই। মাঠে অনেকেই ভোট করতে পারে, আত্মীয় স্বজন থাকতে পারে, শ্বশুর থাকতেই পারে, এটি তার অধিকার, এটি আমার অধিকার। আমি এখানে আত্মীয়তার বিষয় দেখি না। তবে শ্বশুর জামাইয়ের মধ্যে মনে করো যাকে আমরা ভালো লাগে, ভালো যোগ্যতা দেখে তাকেই আমরা ভোট দিব। নির্বাচন শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা সহ সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। একটি স্বচ্ছ, নিরপেক্ষ এবং স্বতঃস্ফূর্তভাবে যেন একটা ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়, সেই লক্ষ্যে আমরা পর্যাপ্ত পুলিশ মোতায়েন করব। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করেছি। সকাল 8টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। সমর ইসলাম, 21 টেলিভিশন। মৃত্যুর পরও উদ্ভাসিত আব্দুল গফফার চৌধুরী 52 ভাষা আন্দোলনে প্রভাত ফেরির গান লিখে জ্বলে ওঠা সব্যসাচী সাংবাদিক জীবনভর কলমযুদ্ধ চালিয়েছেন
প্রগতিবাদী সমাজ বিনির্মাণে। কিংবদন্তি গাফফার চৌধুরীর দ্বিতীয় প্রয়াণ দিবসে জীবন কর্ম তুলে ধরছেন অখিল পোদ্দার। 52 থেকে 71 বারংবার আক্রান্ত হয়েছে দেশ। জেল, জুলুম আর নির্যাতন সয়েছে এদেশের কোটি মানুষ। জাতির সে ক্রান্তিকালে কলম ধরেছেন সাহস সঞ্চারী সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী। যেমনি করে 52 ভাষা আন্দোলনে লিখেছিলেন, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারির মতো কালজয়ী সঙ্গীত। স্বাধীনতার পর 1974 সাল থেকে লন্ডনে বাস করতেন গাফফার চৌধুরী। সেখান থেকেই অসাম্প্রদায়িক বাংলা আর বাঙালির ঐতিহ্য রক্ষায় বারংবার ঝলসে উঠেছে তার কলম। অসাম্প্রদায়িক চেতনা, সেই ব্যাপারে তিনি কখনো আপোষ করেননি। উনি কাউকে ভয় পেতেন না, কিন্তু উনি যেটাকে ঠিক মনে করতেন সেই ব্যাপারে তিনি লিখতেন, তিনি বলতেন। কে কি ভাববে, কে কি বলবে, এটা নিয়ে তিনি কখনো কোনো চিন্তা করেননি। আমার সাথে তার শেষ সাক্ষাৎ হয়েছিল তার মৃত্যুর 20 দিন আগে। সেদিন উনি বলেছেন, আমি তো চলে যাচ্ছি, কিন্তু তোমরা নিশ্চিত করো দেশটা যেন পাকিস্তানে পরিণত না হয়, এখানে যেন তালেবান তন্ত্র প্রতিষ্ঠিত না হয়। শস্য সুফলা বাংলা আর বাঙালির মর্যাদা রক্ষার আন্দোলনে তার ভূমিকা ছিল অগ্রগণ্য, অবিনশ্বর ও সার্বজনীন। কয়েকদিন আগে লালনের একটি কবিতার 2টো লাইন লেখার পরে সঞ্জয় রক্ষিত নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করলো। আর যদি গাফফার ভাই থাকতেন, উনি নিশ্চয়ই সারা বিশ্বব্যাপী এর প্রতিবাদে জনমত গঠন করতে পারতেন যে এইসব ধর্মান্ধদের নিশ্চিহ্ন করতে হবে, যার জন্য আজকে তার অভাব গভীরভাবে তার অভাবটি অনুভব করছে। জীবনের শেষ দিনগুলিতে ছোট মেয়ে বিনিতা ছিলেন পিতার ছায়া সঙ্গী। সেই বিনিতাও অসুস্থ বাবাকে রেখে হঠাৎ পাড়ি জমান পরপারে। কন্যা হারানোর শোক ক্রমশ কাবু করে ফেলে কিংবদন্তি আব্দুল গাফফারকে। 2022 সালের 19শে মে সুন্দরে পৃথিবীর সঙ্গে যোগাযোগ ছিন্ন করে দূর আকাশের তারায় লীন হয়ে যান তিনি। গাফফার চৌধুরী নেই, কিন্তু তার কর্ম অনন্তকালের সাক্ষ্য হয়ে রইবে বহু দিন, বহু বছর। অখিল পোদ্দার, 21শে টেলিভিশন, ঢাকা। শেষ করছি দুপুর 12টার 21শে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। নতুন এভারেস্ট জয়ী চট্টগ্রামের বাবর আলী, পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গে 11 বছর পর উড়ল লাল সবুজ পতাকা। দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের প্রচার শেষ আজ, প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে ভোটারদের দুয়ারে প্রার্থীরা। গাজা ইস্যুতে ইসরায়েলি মন্ত্রিসভায় বিরোধ স্পষ্ট, তোপের মুখে প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21.tv.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ দিলে 21-এর সাথে থাকুন।